শীতের সবজি দিয়ে আজকে আমি মজাদার একটা নাস্তা তৈরি করব। তার জন্য আমি এইখানে 3 রকমের সবজি নিয়ে নিয়েছি: আলু, গাজর আর বাঁধাকপি। আলুটাকে ছিলে একটা গ্রেটের সাহায্যে গ্রেট করে নিব। আমি কিন্তু এইখানে গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি আলু দুইটাকে। এখন ভালোভাবে ধুয়ে একটা বাটির মধ্যে তুলে নিব। দেখতেই পাচ্ছেন সবগুলো আলু কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। এখন একটা বড় বাটির মধ্যে ঢেলে দিব। এরপর দিয়ে দিব গাজর। গাজরটাকেও আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এরপর দিয়ে দিব বাঁধাকপিটা কুচি করে কেটে। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর 4টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিব। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে দিতে পারেন। এরপর দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচের মতো জিরে গুঁড়ো। এরপর দিয়ে দিব 1/3 কাপের মতো চালের গুঁড়ো। এতে করে কিন্তু পাকোড়াটা খেতে ক্রিস্পি হবে। আর দেব হাফ কাপের মতো বেসন আর একটা ম্যাজিক মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। ম্যাজিক মশলাটা কিন্তু অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। এভাবেই আমি একটু মিশিয়ে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এরপর ভালোভাবে কষলে মেখে নিব, যাতে করে সবগুলো সবজির গায়ে মশলাগুলো লেগে যায়। এখানে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি। বাঁধাকপি থেকে পানি উঠে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব লবণ। লবণ দেওয়ার কারণে কিন্তু পানি ছেড়ে দিবে, এর জন্য কিন্তু আমি পরে লবণ ব্যবহার করেছি। পাকোড়া তৈরি করার সময় কিন্তু চেষ্টা করবেন লবণটা পরে দিতে। লবণটা দিলে কিন্তু পানি ছেড়ে দেয়, পাকোড়া শেপগুলো সুন্দর হয় না। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিব তেল। তেলটা হালকা গরম হলে এর মধ্যে একে একে আমি পাকোড়ার শেপ করে দিয়ে দিব। আপনারা চাইলে এটা কম তেলেও ভেজে নিতে পারেন। এরপর এক পাশ হয়ে গেলে উল্টে দিব। পাকোড়া ভাজার সময় কিন্তু চুলার হিটটা লো হিটে রেখেই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, কারণ সবগুলো সবজিই কাঁচা, সিদ্ধ হতে একটু সময় নিবে। এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এরকম ভাবে সুন্দর একটা কালার হলে নামিয়ে ফেলবো। এরপর আমি আবার দিয়ে একইভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে পাকোড়াগুলো কিন্তু শেপ দেওয়া যাচ্ছে, আর কালারও কতটা সুন্দর হয়েছে। শীতের দিন মানেই কিন্তু শীতের সবজি দিয়ে গরম গরম পাকোড়া খাওয়ার মজাই আলাদা। দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কালার কতটা সুন্দর হয়েছে, আর পাকোড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটা বাটিতে রেখে দেখাচ্ছি পাকোড়াগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। একটা একটু ভেঙেও দেখাচ্ছি, ভিতরে একদম সুন্দরভাবে হয়েছে।